মাই লাভলি ভিউয়ার্স, আমি বিউটি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি ব্লগস। তো সবাইকে গুড মর্নিং। আর এখন বাজে 10টা মতো গাইস। তো আমি রেডি হয়ে গেছি। তো আমি আজকে বাড়ি যাব, ঠিক আছে। তো তার জন্য মানে রেডি ফেডি সকালে কাজ বা সব কিছু করে, আজকে ছিল বৃহস্পতিবার আর আমার আজকে ঠাকুর পুজো করতে তো অনেক টাইম লেগে গেছে। মানে বৃহস্পতিবারে ফাইনালি মানে ঠাকুর পুজো করতে অনেকটা টাইমই লাগে। তো সেই মানে সকালে উঠে সব কিছু কাজ বাজ করে ঠাকুর ঠুকুর দিলাম। 10টা মতো বাজে। তো রেডি হয়ে গেছি, এখন বাড়ি যাওয়ার জন্য। সকাল সকাল বেরোবো, কারণ এখন প্রচণ্ড শীত পড়েছে আর তাড়াতাড়ি মনে হয় সন্ধ্যা লেগে যায়। তো আর আমার এখানে না একটা সোয়েটার, একটা মানে জ্যাকেট কিচ্ছু নেই। তো আমি তার জন্য মানে চাদর গায়ে দিয়ে দিয়েছি। তো ফুল হাতা ব্লাউজ পরেছি আর চাদরটা গায়ে দিয়ে দিয়েছি। আমার সোয়েটার টোয়েটার কিচ্ছু এখানে নেই। তো যাই হোক, আমার মানে দেওর আমাকে রাখতে যাবে ময়নাগুড়ি রোডে, বাসে তুলে দিবে। তো বাসে তুলে দিয়ে ও তো চলে গেছে, আর আমি আস্তে 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 তারপরে ফালাকাটাতে এসে একটু ক্যাপচার করে নিয়েছি তোমাদের সাথে শেয়ার করব জন্য। এখন ফালাকাটাতে বাসটা দাঁড়িয়েছে, আর আমি ধূপগুড়িতে কিন্তু মানে ধূপগুড়ি স্ট্যান্ডে যে বাসটা দাঁড়িয়েছিল সেখানে আমি হচ্ছে চকলেট নিয়েছি, তারপরে মুড়ি, ঝালমুড়ি নিয়েছি, এসব মানে খেয়েছি। তারপরে ফালাকাটাতে এসে একটু ক্যাপচার করলাম তোমাদের সাথে শেয়ার করব জন্য। তো তারপরে ফাইনালি মা রাস্তায় গিয়েছিল, বাড়ি চলে আসলাম ব্যাগ ঠ্যাগ নিয়ে। আমি তো একা আসতে পারবো না, তো মাকে ফোন করে দিয়েছি, মা চলে গেছে রাস্তায়। আর রাস্তা থেকে মানে ব্যাগগুলো নিয়ে আসলো। আর তারপরে বাড়িতে আসলাম, বাড়িতে এসে হাত মুখ ফ্রেশ হলাম, মানে সব কিছু কাপড় চোপড় ছেড়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিয়ে তারপরে একটু ভাত খেলাম। খাওয়া দাওয়া করে মোটামুটি 3:45টার দিকে আমি পৌঁছে গেছি বাড়িতে। 1:30টার দিকে বাসে উঠেছিলাম। তো বাড়ি থেকে বের হয়েছি মোটামুটি একটা নাগাদ, ঠিক আছে। তো 1:30টার দিকে আমি বাসে উঠে গেছি। আর 1:30টার দিকে বাসে ওঠার পর আমি এখানে পৌঁছলাম 3:45 মতো বাজে, মানে 4টাই বাজে। 5 মিনিট না 10 মিনিট বাকি ছিল। তো যাই হোক, তো বাড়ি আসতে আসতে আমার 4টা বেজে গেছে। তো চুলটাও ভিজেছিল, আজকে শ্যাম্পু করেছিলাম। আর বাড়িতে এসে একটু ভাত খেলাম, ভাত ঠাত খেয়ে একটু মানে এটা বিকেল টাইমে। তো তখনই তো বিকেল হয়ে গেছে, ওই আর কি সন্ধ্যার আগে গিয়ে। তো তোমাদের সাথে শেয়ার করছি যে বাড়ির চারিদিকটা দেখো, আর সামনে আমাদের এদিকটা ফাঁকা, বাড়ির সামনটা বেড়া ঠেড়া করে সব মানে ভেঙে গেছে, কবে ঠিক করবে কি জানি। তো যাই হোক, তো তোমাদের সাথে এটাই শেয়ার করছিলাম যে দেখো আমাদের বাড়ির সামনটা। বা এর আগের বারও তো দেখিয়েছিলাম ভিডিওতে। তো যারা যারা দেখোনি, যারা যারা দেখছো এই ভিডিওগুলো, তো তোমরা দেখতে পারবে যে আমাদের বাড়ির চারিদিকটা কীরকম। তো এটা আমাদের বাড়ির মানে পিছনের রাস্তা, মানে সামনের রাস্তা। এটা আগে এইদিকে রাস্তা ছিল, উল্টো দিকে ছিল, সেদিকে এখন বন্ধ করে দেওয়া হয়েছে। আর এইদিকে এটাই আর কি এখন সামন করা হয়েছে। এইদিকে আর কি একটা খুলি বাড়ির মতো আছে আমাদের সামনটা বাড়ির। তো এই দিক দিয়ে, ঘরের পিছন দিক দিয়ে রাস্তা, ওইদিকে বের হয়ে যাই আমরা। তো তোমাদের সাথে সেটাই শেয়ার করছিলাম। আর আর দুটো জিনিস ভালো আছে, ওই দুটো জিনিস শেয়ার করব তোমাদের সাথে, ঠিক আছে। তোমরা দেখো কতটুক ছোট ছোট ছিল, তো এখন অনেক বড় হয়ে গেছে। এই দুটো আমার ভাইয়ের, ঠিক আছে। তো এখন অনেক বড় হয়ে গেছে, আরও মোটামুটি 3-4 মাস পর এদেরকে মানে বিক্রি করা যাবে। তো আর মোটামুটি 3-4 মাস এরা থাকবে। এদেরকে খাওয়ার টাওয়ার দিতে হবে। আর ওরা কিন্তু অনেকগুলো করে খায়। ওই যে গামলাটা ওখানে আছে একটা, মানে একটা গামলা মতো যা আছে, ওটা দিয়ে মানে আধ গামলা করে দিতে লাগে। তো একটু পরপর মানে সারাদিনে 4বার কি 5বার দিতে লাগে ওদের খাবার। তো যাই হোক, মানে এখন বড় হয়ে গেছে, এখন তো প্রচণ্ড খিদেও পায়। তো তোমাদেরকে দেখালাম, আমাদের এটা একদম রেল রাস্তার পাশে এদেরকে রাখা হয়েছে। তো ওই আর কি, ওই রেল লাইনের পাশেই একদম, যে দেখতেই পাচ্ছ। তো ওদেরকে ঘর করে ওখানেই রাখা হয়। আর এইদিকে আমাদের বাড়িটা তো এদিকে থাকলো সামনে, এটা বাড়ি থেকে দূরে। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো ভিডিওটা? এডিট করার সময় আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে। আমি এখন এডিট করছি সন্ধ্যার আগে আগে, আর আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে, লাইক কমেন্ট করবে, আর নতুন হলে সাবস্ক্রাইব করবে।